আসসালামু আলাইকুম। দুপুর ২টা বেজে ৫৫ মিনিট। আজ মঙ্গলবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি দীপক বড়ুয়া দীপু। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৪১ উপজেলায় ভোট গ্রহণ আগামীকাল অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত। উপজেলা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। এই ধাপে ১৪১ উপজেলার মধ্যে ২২টিতে ইভিএম এবং বাকিগুলোতে ব্যালটে ভোট গ্রহণ হবে। এই ধাপে মোট ১,৬৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫৭০, ভাইস চেয়ারম্যান ৬২৫ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪৪০ জন প্রার্থী রয়েছেন। প্রথম ধাপে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ২৮ জন প্রার্থী ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। ভোটের পরিবেশ শান্ত রাখতে নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। আজ রাত ১২টা থেকে আগামীকাল বুধবার অর্থাৎ ভোট গ্রহণের দিন রাত ১২টা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, পিকআপ, ট্রাক, লঞ্চ ইঞ্জিন চালিত বোটসহ অন্যান্য যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এদিকে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কক্সবাজার সদর, মহেশখালী ও কুতুবদিয়া এই ৩ উপজেলায় ভোট গ্রহণ আগামীকাল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, ৮ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ইভিএমে সম্পন্ন করতে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতিমধ্যে ইভিএম সহ সকল নির্বাচনী সরঞ্জামাদি কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে। এই ৩ উপজেলায় চেয়ারম্যান পদে ১১ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান ৮ প্রার্থী মাঠে রয়েছেন। এই ৩ উপজেলায় মোট ভোটার ৫,৭৭,৪৯৬ জন, মোট ভোটকেন্দ্র ২০৪টি, যার মধ্যে সদরে ৮৬টি, মহেশখালীতে ৮১টি এবং কুতুবদিয়ায় ৩৭টি কেন্দ্র। আগামী ১০ ও ১১ মে কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২ দিনব্যাপী ঐতিহ্যবাহী ডিসি সাহেবের ৬৮তম বলি খেলা ও বৈশাখী মেলা। এ উপলক্ষে আজ বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম হলরুমে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিভীষণ কান্তি দাসের সভাপতিত্বে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এবারের বলি খেলা ও বৈশাখী মেলায় দেশের ৩ শতাধিক বলি অংশগ্রহণ করবেন। এছাড়াও মেলায় থাকছেন নাগরদোলা, হস্তশিল্প, কুটির শিল্প, তাঁত শিল্প পণ্যের বিপুল সমাহার। ইতিমধ্যে মেলার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা ক্রীড়া সংস্থা। এ সময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সদস্য সচিব হেলাল উদ্দিন কবির সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৯৫৬ সাল থেকে কক্সবাজারে বলি খেলা ও বৈশাখী মেলা শুরু হয়। ১৯৮৪ সালের ১ মার্চ কক্সবাজার মহকুমা থেকে জেলায় উন্নীত হলে এ খেলার নতুন নাম হয় ডিসি সাহেবের বলি খেলা ও বৈশাখী মেলা। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনকল্পে উখিয়ায় খাল খনন কর্মসূচি শুরু হয়েছে। আজ উপজেলার পালংখালী ইউনিয়নের ঠাইংখালীতে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন। এতে সভাপতিত্ব করেন পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফর উদ্দিন চৌধুরী। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, আন্তর্জাতিক দাতা সংস্থা IOM এর প্রতিনিধি এবং ইউনিয়ন পরিষদের মেম্বারগণ উপস্থিত ছিলেন। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানান, আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসন ও আমন মৌসুমে চাষাবাদ নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের সহযোগিতায় দাতা সংস্থা IOM এর অর্থায়নে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
আবহাওয়া। আজ দুপুর 12টা হতে আগামীকাল দুপুর 12টা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘন্টায় 8 থেকে 16 কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে দমকাসহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6টা 20 মিনিটে, আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 17 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.5 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি মাক্খালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকা সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে বিকেল 4টা 28 মিনিটে, চলবে রাত 9টা 58 মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে রাত 9টা 58 মিনিটে, চলবে রাত 4টা 42 মিনিট পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে রাত 4টা 42 মিনিটে, চলবে আগামীকাল সকাল 10টা 26 মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 9টা 25 মিনিটে। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা তখন শুনলেন স্থানীয় বাংলা সংবাদ, বাংলাদেশ বেতার কক্সবাজার। প্রিয় শ্রোতা, এখন শুনবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট